আজকে বানিয়েছিলাম মাশরুম বিরিয়ানি। বিরিয়ানি আমাদের সবারই ভীষণ পছন্দের, ছোট বড় সবারই খুবই পছন্দের। আর এই বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে 2.5 কাপ বাসমতি চাল নিয়েছি। এই চালটা বাজারে যে বিরিয়ানির চাল লুজ বিক্রি হয় সেই চাল। তো এই চালটা প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে আধ ঘন্টা মতন ভিজতে দেব। বিরিয়ানির চালটা কিন্তু অবশ্যই ভিজতে দিতে হবে। আধ ঘন্টা থেকে 20 মিনিট এটাকে ভেজার জন্য টাইম দিতেই হবে, না হলে ভাতটা খুব ভালো হয় না। তো আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টা ভিজতে দেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা টার আনিস, অল্প একটু সাজিরে, অল্প একটু মরিচ, কয়েকটা গোলমরিচ, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, এক টুকরো দারচিনি, 2টো লেবুর স্লাইস, 1 চামচ নুন, 1 চামচ মতন সাদা তেল আর খানিকটা পুদিনা পাতা কুচি। এই ভাতটার মধ্যে মশলাগুলো দিলে ভাতটার খুব সুন্দর ফ্লেভার হয় আর বিরিয়ানির টেস্টটাও অনেক ভালো হয়। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা লেবুর স্লাইসের বদলে লেবুর রসও দিতে পারেন আর পুদিনা পাতার বদলে ধনেপাতাও দিতে পারেন। দিয়ে এবার আমি চালটা ছেঁকে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর চালটা দেওয়ার পরে এটাকে ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট মতন হতে দিতে হবে, বেশি হলে কিন্তু হবে না। আর এই বিরিয়ানির ভাতটা কিন্তু টিপলে পরে শুধু ভেঙে যাবে, এটা কিন্তু গলে যাবে না। আমার এটা হয়ে গেছে, এটাকে আমি জল ঝরিয়ে নিলাম। আর জল ঝরানোর পরে ওপরে যে গোটা গরম মশলাগুলো আমি দেখতে পাবো সেগুলো আমি হাতে করে বেছে নেব। আর আমি কিন্তু বেশি ভাতটা নিয়ে নাড়াচাড়া করব না, তাহলে ভাতগুলো সব ভেঙে যাবে। আমি ওপর থেকে যে কটা দেখতে পাবো এখন সে কটা বেছে নেব। আবার যখন আমি হাঁড়ির মধ্যে লেয়ারে দেব তখনও যেগুলো দেখতে পাবো সেগুলো বেছে ফেলে দেবো, কেননা গোটা গরম মশলাগুলো খাওয়ার সময় মুখে গেলে ভালো লাগে না। এবারে সবজিগুলো রেডি করে নেব। আমি নিয়েছি 1 প্যাকেট মাশরুম, আর মাশরুমটা আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে নেব। মাশরুমের গায়ের মধ্যে অনেক ময়লা থাকে, তাই মাশরুমটা একটু ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হয়। আমি বেশ কয়েকবার জল পাল্টে মাশরুমগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সব মাশরুমগুলো আমি 2 পিস করে কেটে নিলাম। এখানে গোটা মাশরুম দিয়েও করা হয়, কিন্তু কেটে নিলে মাশরুমের ভেতরে মশলাটা ঢুকলে পরে এটা টেস্টটা আরও ভালো লাগে। আর আমি নিয়েছি কিছুটা গাজর, আর যেহেতু বিরিয়ানি তাই আলু ছাড়া অসম্ভব, তাই কয়েক পিস আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, 1 চামচ গরম মশলা, অল্প একটু ধনেপাতা কুচি, একটু পুদিনা পাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ মতো সরষের তেল আর 1 কাপ টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমার এই কালারটা একটু হালকা লাগছে, তাই আবারও আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর যেহেতু এর মধ্যে মাশরুম আছে তাই এটাকে কিন্তু ম্যারিনেট করে একদম বেশিক্ষণ রাখা যাবে না। এবারেও আমি একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে অল্প একটু সাজিরে, মরিচ আর 2টো ছোটো এলাচ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ম্যারিনেট করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর সবজিটা আমি ততক্ষণ কষবো যতক্ষণ না সবজি থেকে, মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। তেল ছেড়ে গেলেই এটা হয়ে যাবে কষানো। তো আমার এখানে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। আর এবার আমি এটা থেকে অর্ধেকটা সবজির মশলা তুলে নিলাম। দিয়ে নিচে আমি এটাকে সুন্দর করে দিয়ে এর উপর থেকে ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। আর ভাতটা কিন্তু খুব হালকাভাবে দিতে হবে, যেন ভেঙে না যায়, বেশি নাড়াচাড়া করা যাবে না। আমার ভাতটা দেওয়ার পরে আমি এবার যে মশলাটা তুলে রেখেছিলাম, সবজিগুলো তুলে রেখেছিলাম, সেগুলোর মধ্যে মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে একটু পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, আর এটা হোমমেড বিরিয়ানি মশলা তাই আমি খুব বেশি দেব না, একটু ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আবারও উপর থেকে এটাকে ভাত দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
যে আবারও একটুখানি পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে দিলাম। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 1 চামচ মতন গরম মশলা আর কিছুটা কেশর আমি আগে থেকেই গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম কালারের জন্য। কেশরটা দিলে খুব সুন্দর দেখতে লাগে কালারটা। আর মাঝখানে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর ঘিটা দিয়ে আমি একটুখানি চেপে দেবো যাতে ঘিটা গলে একদম নিচে চলে যায়, তাহলে এর গন্ধটা খুব সুন্দর বের হয়। দিয়ে আমি এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে সাইডগুলো চেপে চেপে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে ওপরে আমি ঢাকাটা দিয়ে এটাকে সেট করে নিলাম। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে আমি তাওয়াটা গরম করে নেব। দিয়ে গ্যাসটা সিম করে আমি এটাকে 15 থেকে 20 মিনিট দমে হতে দেব। আর এর সঙ্গে খাওয়ার জন্য আমি একটা খুব সিম্পল রায়তা বানিয়ে নিলাম। এর মধ্যে 1 বাটি দইয়ের মধ্যে আমি অল্প একটু নুন, চিনি, 1 চামচ টমেটো কুচি, 1 চামচ পুদিনা পাতা কুচি দিয়ে আর অল্প একটু গোলমরিচ দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে একটা সিম্পল রায়তা বানিয়ে নিলাম। কিন্তু তবুও বিরিয়ানির সাথে শুধু রায়তা দিয়েও হয় না, এর সাথে আরও কিছু চাখনা চাই, আর সেটার জন্য আমি কয়েকটা বিটরুটের কাবাবও ভেজে নিয়েছিলাম। বিরিয়ানিটা আমার 15 মিনিট দমে ছিল, তারপরেও 7-8 মিনিট হয়ে গেছে, কিন্তু আর এটাকে রাখা যাবে না, খাওয়ার টাইম হয়ে গেছে। তো সেই জন্য আমি এটাকে খুলে ফেললাম। আর এটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে একবার করবেন এভাবে। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।